রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। নেতা কাকে মানব, কাকে অনুসরণ করব, কার অনুসরণ করব? আমরা অনুসরণ করব কার? আমরা হুকুম মানব আল্লাহর। কার হুকুম মানব? আল্লাহর। আর অনুসরণ করব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর আদর্শের অনুসরণ করব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর আইন মানব। তাহলে জমিনে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আজকে এমনও সুবিধাবাদ জিন্দাবাদ, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক বললে অনেক আলিমুল আমার চেহারা মলিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। অনেক আলিমুল আমার কপাল কুঁচ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। কেন? এদের ব্যবসায় বাধা পড়বে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, হাহাকার দূর হবে, ধর্ম ব্যবসা শেষ হয়ে যাবে, মানুষের মন গড়া মতবাদ সমাজে, নমাজে, রাষ্ট্রে কোন জায়গায় প্রশ্রয় পাবে না। আল্লাহর আইন জমিন প্রতিষ্ঠিত করা সহজ জিনিস না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ আর মসজিদে নববী আল্লাহ দেখিয়েছেন, দেখেছি। যদি এর ভিতরে বসে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেন আর খালি মিঠা খাওয়া সুন্নাত বলতেন, সাহাবীদের যদি খালি খাজুর মিষ্টি খাওয়াতেন, ইসলামের প্রচার প্রসার হতো না, দ্বীনে ইসলাম পরিপূর্ণ হতো না। আল্লাহর নবী যদি মসজিদে ইসলাম সীমাবদ্ধ রাখতেন, নবীজির উপর এত নির্যাতন হতো না। ঠিক না? নবীজি মসজিদে ইসলাম চান নাই। মসজিদে আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন পালন হবে, কিন্তু সমাজেও আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রেও আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের মাধ্যমে দেশ চলুক, জাতি চলুক। নবীজি এই প্রচেষ্টা করার কারণেই ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ পাক শেষ আয়াত নাজিল করে দিলেন যে দিন কমপ্লিট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দিন কমপ্লিট হয়ে গেল, মানুষ শান্তিতে ছিল। এর লাগি নবীজির যুগটা শ্রেষ্ঠ যুগ ছিল। কোরআন আসে নাই ভিক্ষা করার জন্য, কোরআন আসে নাই মানুষের কাছে আপনি দৌড় না দেওয়ার জন্য। কোরআন এসেছে আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য, রাজপ্রাসাদে থাকার জন্য, আপনার ইজ্জত বৃদ্ধির জন্য। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছে। কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়বে, প্রতিটা অক্ষরে আল্লাহ পাক তাদের আমলে 10 নেকি দিবেন। কয় নেকি দিবেন? 10 নেকি দিবেন। কোরআন শরীফের মধ্যে এমন কিছু আমলিয়ত আছে, উস্তাদ আগা পীরগণ আমাদের শিক্ষা দিয়েছেন, নবীজিও বলেছে। এমন কিছু আকর্ষণীয় সূরা আছে। সাহেবান, উপস্থিত ভাই বন্ধুগণ, মানুষের পিছনে না দৌড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করুন বেশি বেশি। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন এসেছে আপনাকে মুক্তি দেওয়ার জন্য, সব কাজে মুক্তি দেওয়ার জন্য। সমাজে যেভাবে শান্তি দিব, রাষ্ট্রেও শান্তি দিব। আপনি যদি অসুস্থ হন, কোরআন যদি তিলাওয়াত করেন, কোরআনের আরেক নাম শিফা। সুবহানাল্লাহ। কোরআনের নাম শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনের জন্য শিফা। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার পর রুহি জিসমি অনেক রোগ আছে, দুনিয়ার গবেষক করতে পারে না, দুনিয়ার কোনো মেডিসিন নাই। তেলাওয়াত করবেন, রোগের শিফা হয়ে যাবে। কোরআনের আইন পালন করবেন, পারিবারিক জীবনে পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে। সমাজে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করেন, সমাজ শৃঙ্খলার হয়ে যাবে। রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করেন, একামতে দিন প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের গায়বী মধ্য দিয়ে আল্লাহ পাক জিরো রাষ্ট্র থাকলেও আল্লাহ পাক হিরো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী অসুস্থ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে দেখেন নাই নামাজে, কয়েকদিন না দেখে খবর পাঠালেন বাহক মাধ্যমে যে আমার অমুক ব্যক্তি কই, সে নামাজে আসে না। উনি খবর নিলেন, দেখলেন অসুস্থ আছে। হযরত ওমর প্রেসিডেন্ট ওমরকে জানালেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, জৈনেক ব্যক্তি অসুস্থ অবস্থায় করে শয্যাশায়ী আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাষ্ট্রীয় কোষাগার থাকি, বায়তুল মাল থাকি তার পরিবার চলার জন্য কিছু সাহায্য দেওয়া। জিজ্ঞাসা করো কি কি প্রয়োজন আছে। বাহক আল্লাহর নবীর সাহাবীর করে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ভাই আপনি যে অসুস্থ, আপনার কি লাগবে? রাষ্ট্র থাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য দেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছেন। যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী বললেন, নবীজি আমাকে আমল শিখিয়ে গেছে, দুনিয়ার কোন রাজা বাদশার সহযোগিতার আমার প্রয়োজন নাই। নবীজি বলেছিলেন, সন্ধ্যার পর যদি সূরা ওয়াকিয়া কোন পরিবারে কোন লোক যদি পাঠ করে, এই পরিবারের রিজেকের জিম্মা জমিনে থাকে না, আল্লাহ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত ওমরকে বলে দাও, দুনিয়াবি সাহায্যের আমার প্রয়োজন নাই, আমি অসুস্থ, আমার ঘরের বাচ্চারা সবাই বাদ মাগরিব সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আমার বিশ্বাস আমার রিজেকের কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। সুবহানাল্লাহ। এদের ঈমান আর আমাদের ঈমান। আমরা মানুষের পিছে দৌড়াই, পৌরসভায় দৌড়াই, ইউনিয়নে দৌড়াই, মেম্বারের পিছনে দৌড়াই, চেয়ারম্যানের পিছনে দৌড়াই। বস্তা নিয়ে কয়দিন দৌড়িবেন? আমল পরিবর্তন করেন, নামাজ কায়েম করেন, তিলাওয়াত গড়ে গড়ে জারি করেন এবং কোরআনের আইন অনুযায়ী আপনি নিজে পরিবারে অন্তত প্রতিষ্ঠিত করেন। কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করেন, রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনি তৈরি হন। যারা একামতে দিনের সংগ্রাম করে তাদের সহযোগিতা করেন, নিজেও একামতে দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা জান দেয়, মাল দেয়, সংগ্রাম করে তাদেরকে সহযোগিতা করেন, আপনিও সম্পৃক্ত হন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আর বাংলার জমিনে যেন একবার কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সংসদ পর্যন্ত যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত আল্লাহ পাক করে দেন। আমাদের আল্লাহ পাক গায়বী ইমদাদ মুদদ দিয়ে যেন সাহায্য করেন। আমরা সবাই বলি আমিন। সাহেব আসছেন, সবাই ধৈর্য সহকারে বসবেন, আলোচনার প্রয়োজন নাই। এলাকার ওই কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা ডাক্তার মুমিনুর রহমান সাহেব, ওনার আলোচনা তো আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুন। সবাই বলুন আমিন। ওনার আলোচনায় আরো বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিন। আমরা বলি আমিন। এর পরবর্তী আমাদের ঢাকা থেকে যে মেহমান এসেছেন, তিনি অসুস্থ, তিনি বয়ান পেশ করবেন।
ডাক্তার মাওলানা মুমিনুর রহমান সাহেবের পরেই আমরা আশেপাশে যারা আছি আমরা মঞ্চে উপস্থিত হই, আর মেহমানবৃন্দ যারা কথা বলবেন আমরা সুন্দর দৃষ্টিতে শ্রবণ করি। এই মাহফিল সাজাইতে অনেক সাধনা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক মানুষের আপনার পরিশ্রম হয়েছে, আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়েছে, অনেকে দিয়েছেন। এই সাজানো বাগান আপনার দ্বারা সহযোগিতার দ্বারা যেন সফল হয়, এই প্রচেষ্টায় আশেপাশে যারা আছেন সবাই আমরা মাহফিলে অংশগ্রহণ করি। আল্লাহ পাক যেন তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। আর ওনার আলোচনা শুনবেন, ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে উপকৃত হবেন। উনি আপনাদের মনের কুরাক জোগাতে পারবেন, এবং ঢাকা থেকে আমাদের যে মেহমান এসেছেন ইনশাল্লাহ আপনাদের মনের কুরাক হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আমরা সংক্ষিপ্ত